নমস্কার বন্ধুরা, RS স্পোর্টস চ্যানেলে প্রত্যেককে আরও একবার স্বাগত। আমি দেবজ্যোতি আপনাদের সাথে পুনরায় চলে এসেছি আরও একটি নিত্য নতুন ভিডিও নিয়ে। আমরা আলোচনা করবো IPL এর 32তম ম্যাচ গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস, কী হতে পারে হেড টু হেড রেকর্ড, সম্ভাব্য প্লেইং 11 এবং ফ্যান্টাসি টিম নিয়ে। তো চলুন কথা না বলে ভিডিও শুরু করা যাক। আমরা যদি প্রথমে দেখে নিই IPL ইতিহাসের হেড টু হেড রেকর্ড দিল্লি বনাম গুজরাট টাইটান্সের, তো দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্স এখনও পর্যন্ত IPL হিস্ট্রিতে মোট তারা 3টি ম্যাচ খেলেছে এবং 3টি ম্যাচের মধ্যে গুজরাট টাইটান্স যেখানে জিতেছে 2টি, সেখানে দিল্লি ক্যাপিটালস জয়লাভ করেছে 1টি ম্যাচ। আমরা যদি এবার হেড টু হেড রেকর্ড দেখে নিই আহমেদাবাদ স্টেডিয়ামে, তো আহমেদাবাদ স্টেডিয়ামে এখনও পর্যন্ত গুজরাট দিল্লির 1টি ম্যাচ হয়েছে এবং 1টি ম্যাচেই দিল্লি ক্যাপিটালস কিন্তু জয়লাভ করেছে। ওয়েদার আপডেট, আজকের ওয়েদার আপডেট অ্যাকর্ডিং টু ম্যাচ সম্পূর্ণ মেঘমুক্ত আকাশ, কিন্তু যেটি বিশেষ করে প্রভাবিত করবে প্লেয়ারদের, অত্যধিক উষ্ণতম পরিবেশ আবহাওয়া থাকবে। 36 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকতে পারে, তো ফরেন প্লেয়ারদের পক্ষে অসহ্য গরম। এবং যদি পিচ রিপোর্টের কথা বলি, আমরা পিচ রিপোর্ট সম্পূর্ণ ফ্ল্যাট পিচ, মোস্টলি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, পেসার্সদের হালকা সুইং পেতে পারেন প্রথমের দিকে, এবং স্পিনার্সরা কিন্তু যদি ভালো জায়গায় বল করতে পারে হালকা স্পিন টার্ন তারা কিন্তু পেতে পারেন। বাট ওভারঅল ইট ওয়াজ আ গুড পিচ, ব্যাটিং পিচ। অ্যাভারেজ স্কোর যদি আমরা দেখি, আহমেদাবাদের অ্যাভারেজ স্কোর 175 থেকে 180, তবে উইনিং টোটাল 190-95 করলে এই স্টেডিয়ামে কিন্তু খুব ভালো উইনিং টোটাল হয়। তো সেই ক্ষেত্রে গুজরাট টাইটান্স বা দিল্লি ক্যাপিটালস যে দলই প্রথমে ব্যাটিং করবে তারা কিন্তু অবশ্যই 190-95 কি 200-র কাছাকাছি তাদের দলের স্কোর তারা কিন্তু নিয়ে যেতে চাইবে। এই গ্রাউন্ড সম্পর্কে কিছু আমরা জেনে নিই। গুজরাট টাইটান্সের আহমেদাবাদ স্টেডিয়ামে এখনও নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এখন IPL-এ 30টি ম্যাচ খেলা হয়েছে। প্রথমার্ধে ব্যাটিং করে ম্যাচ যেখানে টিমরা জিতেছে 14টি ম্যাচ, সেখানে দ্বিতীয়ার্ধে ব্যাটিং করে টিম জিতেছে 16টি ম্যাচ। তো সেই ক্ষেত্রে একেবারে সমানই আছে, কিন্তু বিশেষ করে চেসটা এখানে মোস্টলি লাইকলি গুড অ্যাকর্ডিং টু ফার্স্ট ব্যাটিং। সো অধিনায়করা টসে জিতলে চেষ্টা করবেন চেস করার। IPL-এ যেটি কি অফ দ্য মোমেন্ট হয়ে আসছে এখনও পর্যন্ত এই স্টেডিয়ামে সর্বাধিক স্কোর 233, 3 উইকেটে গুজরাট টাইটান্সই করেছিল, এবং সর্বনিম্ন স্কোর রাজস্থান রয়্যালস করেছিল 102। হায়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর আমরা যদি দেখি 129, যেখানে হায়েস্ট ইন্ডিভিজুয়াল বোলিং যদি আমরা দেখি মোহিত শর্মা কিন্তু 5 উইকেট নিয়েছিলেন 22 রান দিয়ে। তো ওভারঅল এই ছিল গ্রাউন্ড ডিটেলস, পিচ রিপোর্ট, ওয়েদার আপডেট এবং হেড টু হেড রেকর্ড। এবার আমরা যদি দেখি প্রবাবল প্লেইং 11 ফর গুজরাট টাইটান্স, শুভমান গিল, এরপর আমরা হয়তো আজ ঋদ্ধিমান সাহাকে ব্যাক করতে দেখতে পারি, নয়তো ম্যাথিউ ওয়েডই মোস্টলি খেলতে পারেন। সো শুভমান গিল, ম্যাথিউ ওয়েড, এরপর নাম্বার 3-তে আমরা সাই সুদর্শনকে দেখব। অ্যাট 4 বিজয় শঙ্কর, অ্যাট 5 ডেভিড মিলার আজকে ব্যাক করতে পারেন। এরপর 6 নম্বর পজিশনে আমরা ওসমাদুল্লাহ আমরজাইকে দেখতে পারি। এরপর রাহুল তেপাতিয়া 7, রশিদ খান, নূর আহমেদ, এবং পেসার্স যদি আমরা দেখি দর্শন নালকান্ডে এবং উমেশ যাদব, এবং মোহিত শর্মা ইনপ্যাক্ট প্লেয়ার হিসেবে আসবেন। এবার আমরা যদি রাজস্থান রয়্যালসের প্রবাবল প্লেইং 11 দিল্লি ক্যাপিটালসের প্রবাবল প্লেইং 11 দেখি, তো সেখানে পৃথ্বী শা, ডেভিড মিলার, ফ্রেজার মৃগব এবং ঋষভ পান্থ, ট্রিস্টন স্টাপ, অভিষেক শর্মা, অক্ষর প্যাটেল, এরপর কুলদীপ যাদব, মুকেশ কুমার, ঈশান শর্মা এবং খালিল আহমেদ। তারা কিন্তু কুলদীপ যাদব দুর্দান্ত ফর্মে রয়েছেন, এবং ফ্রেজার মৃগব নতুন এসে প্রথম ম্যাচেই কিন্তু মাত্র 35 বলে 55 রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। এবং ঋষভ পান্থ আমরা দেখেছি তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। ডেভিড মিলার, পৃথ্বী শাও ভালো ফর্মে এসেছেন, অনেকদিন পর ক্রিকেটে ব্যাক করেছেন, তো সেই তুলনায় তিনি ভালো ফর্মে রয়েছেন। কিন্তু ডেভিড ওয়ার্নারের কাছ থেকে আরও বেশি আশা করা যায় এই ম্যাচ থেকে। ডেভিড ওয়ার্নারের কাছ থেকে বড় স্কোর, এই মোস্টলি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, তো সেখানে ডেভিড ওয়ার্নার কিন্তু আজকে ভালো খেলতে পারেন। এরপর বোলিং ডিপার্টমেন্ট কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, এই 8 ওভার যে স্পিন ওভার হবে এটা কিন্তু গুজরাট টাইটান্সের পক্ষে খুবই ভাইটাল ওভার হবে, অর্থাৎ দেখে খেলতে হবে। কুলদীপ যাদবকে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি, কিন্তু দিল্লি ক্যাপিটালসের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় এই 8 ওভার তারা কিন্তু চাইবে গিফাইতি এবং উইকেট এই 8 ওভারের মধ্যে কিন্তু 3 থেকে 4টে উইকেট কালেক্ট করার। পেসার মুকেশ কুমার ভালো ডেথ ওভার বোলার, ঈশান্ত শর্মা নতুন বলে খালিল আহমেদের সাথে দেখা যাবে। আর
গুজরাট টাইটান্সের রাশিদ খান যেভাবে ফিনিশ করেছে আগের ম্যাচে, অসাধারণ ফিনিশ। এবং নূর আহমেদ, রশিদ খান, আমরা আফগান স্পিনার, তারা এদের 8 ওভারও এদের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এরপর দর্শন নালকান্ডে, উমেশ যাদব, মোহিত শর্মা ডেথস ওভারে এসে কিন্তু স্লোয়ার বল উইকেট নিতে চাইবেন। এদিকে শুভমন গিলের ব্যক্তিগতভাবে চাপ বেড়ে যাচ্ছে, কারণ দলীয় প্রদর্শন অতটাও ভালো নয়। তার ব্যক্তিগত তিনি রান করে গেলেও ম্যাথিউ ওয়েড তিনি একদমই ফর্মে নেই, তাকে ব্যাক করাবে হয়তো আজ জিটি। তো ঋদ্ধিমান সাহাকে ব্যাক করাতেই পারে অ্যাকর্ডিং টু মি, কারণ তিনি ভালো ফর্মেই ছিলেন। লাস্ট দুটো ম্যাচে স্কোর করতে না পারলেও ফর্মে তিনি কিন্তু ভালোই ছিলেন। বিজয় শঙ্কর অত্যধিক নিরাশ করেছেন তিনি, এখনও পর্যন্ত তার কাছ থেকে একটাও ভালো ইনিংস আমরা দেখতে পাইনি। এরপর অভিনব মনোহর, যে আমরা আগের ম্যাচে দেখেছি তিনি সেরকম কিছু করতে পারেননি। ডেভিড মিলারকে আজকে ব্যাক করতে দেখা যেতে পারে, এবং চাইবো আমরা দুর্দান্ত ফর্মে রয়েছেন মিলার ভালো খেলতে। এবং রাহুল তেপাতিয়া, তারও নিশ্চয়ই ইনিংসটা মনে থাকবেন, ফিনিশিং 11 বলে 22। সো ওভারঅল একটা দুর্দান্ত ম্যাচ আমরা দেখতে চলেছি। আইপিএলের 32তম ম্যাচ স্টার স্পোর্টস নেটওয়ার্কে লাইভ স্ট্রিমিং করা হবে, আর জিও সিনেমায় ডিজিটাল ব্রডকাস্টিং করা হবে। এবং ভেন্যু আহমেদাবাদ, অবশ্যই সকলে ম্যাচটিতে চোখ রাখবেন। এবং ফ্যান্টাসি পিক যদি আমরা আজ দেখে নিই, ফ্যান্টাসি পিক ওপেনারের শুভমন গিলের সাথে আজ পৃথ্বী শ থাকছে, এবং অ্যাট 1 ডাউন কিন্তু থাকছে সাই সুদর্শন। এবং ব্যাটার্সদের তালিকা যদি আমরা আরও দেখি, জেফ ফ্রেজার মেগাপ, এবং উইকেট কিপার যদি আমরা দেখি, আমরা দুজনকে চুজ করেছি, স্টাফস এবং ঋষভ পান্ত। স্টাফস অ্যাজ আ ব্যাটসম্যান। সো এই হচ্ছে 6 জন। এবং বোলিং ডিপার্টমেন্টে যদি আমরা দেখি, স্পিনার কুলদীপ যাদব, রশিদ খান, এদিকে অলরাউন্ডার অক্ষর প্যাটেল, এবং ফাস্ট বোলার দুজন মোহিত শর্মা এবং খলিল আহমেদের সাথে আমরা যাচ্ছি। অধিনায়ক আমরা ঋষভ পান্তকে করতে চাইছি, এবং সহ অধিনায়ক কুলদীপ যাদব। সো ওভারঅল আজকে আমাদের ভিডিওর ইনফরমেশন এই ছিল। আশা করি ভিডিও ভালো লেগেছে, তো অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না, কে জিতে চলেছে আজকে ম্যাচ, এবং প্রচুর শেয়ার করুন। আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।